কিন্তু আমার যেটি জানার বিষয় ছিল যে আপনারা আগামী নির্বাচনে মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে অথবা মানুষ কেন আপনাদের কাছে আসবে। ওকে, এখানে ৩০০ আসনে ভোট দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো অবশ্যই চাইবো যে নতুন যে রাজনৈতিক দল আসবে তারা যাতে সবচাইতে তাদের পারফরমেন্স এবং তাদের পার্টিসিপেশন যাতে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে হয়, এটা একটা ইচ্ছা থাকবে এবং হচ্ছে তাদের প্রতি একটা আকাঙ্ক্ষা এবং তাদের প্রতি আহ্বানও থাকবে। নতুন রাজনৈতিক দলের যেই মূলনীতিগুলো থাকবে সেটা যাতে বাংলাদেশের মানুষের সাথে কানেক্টেড হয়। আর কেন ভোট দিবেন এই জায়গাটা যখন বলি, যে আমরা দেখেছি যে বাংলাদেশের তরুণ প্রজন্মকে কানেক্ট করার জন্য যেই নীতি নির্ধারণের জায়গাটা আসলে অ্যাড্রেস করা প্রয়োজন, সেটা আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো মিস করে যাচ্ছেন। আমরা চাইবো যে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে এবং তাদের নীতি নির্ধারণের জায়গায় ব্যাপারগুলো নিয়ে আলাপ করবেন, কারণ সামনের দিনের রাজনীতি হতে যাচ্ছে তারুণ্য নির্ভর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকটি দলে তারুণ্যের নেতৃত্ব দেখতে চাই, কারণ আমরা মনে করি যে যেই মানুষগুলো রাস্তায় রক্তটা ঝরায়, যেই মানুষগুলো আসলে ওই আশা আকাঙ্ক্ষা এবং ওই সৃজনশীলতা নিয়ে মাঠে নামে, তাদেরকে অবশ্যই সেই একনলেজমেন্ট, সেই জায়গাটা দেওয়া উচিত, সেই গুরুত্বের জায়গাটা প্রত্যেকটা দলে দেওয়া উচিত। এবং নতুন যে রাজনৈতিক দল আসবে অবশ্যই সেখানে তারুণ্যের মাত্রাটাই বেশি যোগ হবে। এবং বাংলাদেশের তারুণ্যকে ধরে রাখার জন্য নানান ধরনের পলিসি, নানান ধরনের প্ল্যান থাকা উচিত। আমরা আসলে খুবই মর্মাহত যে একটা অভ্যুত্থানের পরও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে তরুণদেরকে কিভাবে রাজনীতিতে নিয়ে আসা যায় এবং তাদেরকে কিভাবে সম্মানজনক জায়গায় রাখা যায়, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে দেখছি না।